আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রেগুলার এক্সপ্রেশন নিয়ে। আমরা এখানে যে রাউট ডিক্লেয়ার করেছি সেই রাউটের ভিতরে আমরা কিভাবে রেগুলার এক্সপ্রেশনটা লিখতে পারি সেই বিষয়টা দেখব। তো এখানে দেখুন আমি একটা রাউট ডিক্লেয়ার করে নিয়েছি, তার নাম দিয়েছি ইউজার এবং নেম প্যারামিটার মাধ্যমে আমি হচ্ছে যে ভ্যালুটা রিসিভ করছি এবং আমি এখানে রিটার্ন করে দিচ্ছি নেম। তো আমি আমার ব্রাউজারে যদি যাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ইউজার দিয়ে আমি হচ্ছে যে নেম লিখেছি নাবি এবং আমার এখানে সেই নাবি লেখাটা দেখাচ্ছে। তো এখন দেখুন এইখানে আমরা চাই যে শুধুমাত্র এখানে আমার স্ট্রিং টাইপের মানে হচ্ছে যে এ থেকে জেড এই টাইপের ক্যারেক্টারের ডেটাগুলো এখানে শুধু আসে। আমি যদি এখানে নবী বাদ দিয়ে আমি যদি এখানে এরকম লিখি যে 1 2 3, আমি যদি ইন্টার বাটন প্রেস করি তাও সেই ক্ষেত্রে এই 1 2 3 এটাটা স্ট্রিং, এটা আমার ভ্যালিডেশন পাস করে দিচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এখানে নেমটা শুধুমাত্র এ থেকে জেড এই অ্যালফাবেটিক ভাবেই থাকবে, যেন এখানে ডিজিট নিউমেরিক টাইপের ডেটা যেন না আসে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই ভ্যালিডেশনটা করতে পারি? তাহলে এই ভ্যালিডেশন করার জন্য আমরা হচ্ছে যে আমাদের যে রাউট আছে রাউটের পরে আমরা এখানে একটা হোয়ার কন্ডিশন লিখবো, যে হোয়ার এবং আমরা কোন প্যারামিটারটার উপর এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমরা হচ্ছে যে নেম এই প্যারামিটারটার উপর কন্ডিশনটা অ্যাপ্লাই করতেছি, তাহলে আমরা এখানে নেম কথাটা লিখবো। নেম কথাটা লেখার পরে তারপরে এখানে হচ্ছে যে আমার রেগুলার এক্সপ্রেশনটা লিখতে হবে। তাহলে রেগুলার এক্সপ্রেশন লেখার জন্য আমাকে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি হচ্ছে যে লিখে দিব যে আমি হচ্ছে যে এ থেকে জেড পর্যন্ত, মানে বড় হাতের এ থেকে জেড এবং ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত এই ডেটাগুলো রিসিভ করতে চাচ্ছি। তাহলে আমার ব্যাস এখানে আমার কাজটা হয়ে যাবে। এখন যদি আমি আমার এখান থেকে এটাকে এন্টার বাটন প্রেস করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 404 নট ফাউন্ড। এটা দেখতে পাওয়ার কারণটা হচ্ছে আমার এখানে যে ভ্যালিডেশনটা রেগুলার এক্সপ্রেশনের যে ভ্যালিডেশনটা লিখছি তা হচ্ছে শুধুমাত্র একটা ক্যারেক্টারের জন্য এভাবে লেখা হয়েছে। তো আমি যদি শুধু এন লিখি তাহলে আমরা সেই ডেটাটা এখানে পাবি, কিন্তু যদি আমি এখানে দুইটা ক্যারেক্টার দিই দিয়ে যদি আমি এন্টার বাটন প্রেস করি তাহলে সেক্ষেত্রে বলবে 404 নট ফাউন্ড। তাহলে সেক্ষেত্রে আমার এই সলিউশনের উপায়টা কি? সেক্ষেত্রে আমার সলিউশনের উপায়টা হচ্ছে আমি এখানে এ থেকে জেড এটা লেখার পর আমাকে এখানে এক্সট্রা ভাবে একটা প্লাস সাইন অ্যাড করতে হবে। এই প্লাস সাইন অ্যাড করা মানে হচ্ছে নেমটা যতদূর পর্যন্ত থাকবে ততদূর পর্যন্ত যেন আমার এ থেকে জেড এটা আমার ক্যালকুলেট করে বা এটা আমার কাউন্টের ভিতরে নিয়ে আসে। তাহলে আমি এখানে তাহলে এখানে চারটা ক্যারেক্টার দিয়েছি, তো চারটা ক্যারেক্টারের জন্য যেন এটা চেক করে যে এ থেকে জেড পর্যন্ত ডেটাগুলো আছে কিনা। তো এখন যদি আমি ইন্টার বাটন প্রেস করি তাহলে আমি এখানে দেখতে পাবো এন এ বি এই লেখাগুলো দেখতে পাচ্ছি। তো আমি যদি এখন এর ভিতরে যদি কোনো মাঝখানে আমি যদি কোনো একটা প্যারামিটারে যদি আমি এখন একটা ডিজিট বসাই, যে এরকম 5 লিখে দিলাম, তারপর যদি আমি ইন্টার বাটন প্রেস করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 404 নট ফাউন্ড, কারণ এখানে বলা হয়েছে এ থেকে জেড পর্যন্ত থাকবে কিন্তু কোনো ডিজিট থাকবে না। তাই আমি হচ্ছে যে থার্ড প্যারামিটারে এসে হচ্ছে যে থার্ডে এসে দেখলাম আমি এখানে একটা 5 নামে একটা ক্যারেক্টার আছে, সো এইটা থাকা যাবে না। তো এইভাবে আমরা হচ্ছে যে এটাকে ক্যারেক্টারের ভিতরে লিখতে পারি। এছাড়া আমার যদি এখানে দুইটা ক্যারেক্টার দুইটা প্যারামিটার থাকতো, দেখা গেল আমার এখানে একটা আইডি প্যারামিটার আমি অ্যাড করে নিলাম। সো এখানে আমি লিখলাম আইডি। তাহলে সেক্ষেত্রে আইডিটাকে কিভাবে করব? এখানে আমি হচ্ছে যে এখানে আরেকটা প্যারামিটার লিখে নিলাম যে ইন্টিজার আইডি, এই কথাটা লিখে নিলাম। তারপরে আমি এখানে একটা অ্যারের ভিতরে এটাকে পাস করে দিব, যে এটা তখন আমি লিখবো হচ্ছে যে অ্যারে, যে আইডি আইডি এটা আমার হবে 0 থেকে 9 পর্যন্ত। এবং আমি এই নেম লেখাটা এটাকে আমি এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে আমি এটা এর ভিতরে লিখে দিলাম, তাহলে এটা কমা দিয়ে এই লেখাটাকে এটা পেস্ট করে দিলাম। তাহলে দেখুন একটি অ্যারের ভিতরে আমি হচ্ছে আইডি পাঠালাম এবং আরেকটি প্যারামিটার হিসেবে আমি নেম পাঠালাম। তাহলে নেমের এখানে আমার এটা অ্যারে সাইন দিতে হবে, এই যে এটা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর আমি হচ্ছে যে এখান থেকে এই লেখাটাকে দুইবার কপি করে দিলাম, এখানে আমি আইডি পেস্ট করে দিলাম। এখন যদি আমি এটাকে এখানে যদি আমি এক্সট্রা ভাবে আইডি লিখি, যেমন আমি এখানে লিখলাম 9, আমি যদি ইন্টার বাটন প্রেস করি তাহলে আমি দেখুন এখানে আইডি 9 এবং নেম নাবি এই লেখাটা দেখতে পাচ্ছি। তো এখন আমি যদি আইডির ক্ষেত্রে এখানে আমি যদি একটা ক্যারেক্টার লিখেছি, আমি যদি আইডি ডাবল দিই 99 লিখি এবং যদি ইন্টার বাটন প্রেস করি তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি 404 নট ফাউন্ড। এটা দেখানোর কারণটা হচ্ছে দেখুন আমি এখানে 0 থেকে 9 এই কথাটা লিখেছি, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র একটা ক্যারেক্টারের জন্য অ্যাপ্লিকেবল। তো আমার যদি একাধিক ক্যারেক্টারের উপর যদি আমি এটা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে এখানে একটা প্লাস বাটন প্লাস সাইন দিতে হবে। তাই আমি এখানে একটা প্লাস সাইন দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি ইন্টার বাটন প্রেস করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 99 এবং হচ্ছে যে নাবি এই লেখাটা আসছে। এছাড়া আমরা চাইলে আমরা হচ্ছে কিছু লারাভেলের মেথড ইউজ করতে পারি, যেমন আমরা এখানে ইউজ করতে পারি হোয়ার আলফা। আমরা এটাকে এভাবে লিখতে পারি যে হোয়ার আলফা। আলফা হচ্ছে যে কোনটার জন্য ইউজ করা হবে, এটা হচ্ছে নেমের জন্য ইউজ করা হবে। এবং আরেকটা লিখলাম যে হোয়ার নিউমেরিক বা হোয়ার নাম্বার, এটা লিখলাম, এটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে আইডির জন্য ইউজ করা হবে। তাহলে দেখুন এইভাবে যদি ইউজ করি এবং যদি ইন্টারপ্রেট প্রেস করি তাহলে সেম আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। অথবা আমরা যদি এরকম চাই যে নেমের ক্ষেত্রে আমরা হচ্ছে যে নাবি এই লেখাটা থাকবে এবং আমি সাথে একটা ডিজিট অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এটার জন্য আমরা যে মেথডটা ইউজ করবো সেই মেথডের নাম হচ্ছে আলফা নিউমেরিক এই মেথডটা। তাহলে এই মেথডটা ইউজ করলে আমরা হচ্ছে যে আলফা নিউমেরিক দুইটাই ভ্যালু আমরা পাবো। তাহলে এবার যদি ইন্টারপ্রেট প্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আইডি এবং নেম এই দুইটা লেখাই দেখতে পাচ্ছি। তো আমরা যদি আমাদের লারাভেল ডকুমেন্টেশনে যাই এবং আমরা যদি রাউটিং এর ভিতরে যদি দেখি যে রাউট প্যারামিটার্স এর ভিতরে আমরা যদি যে
রেগুলার এক্সপ্রেশন কনস্ট্রেন্টস এর ভিতরে যদি যাই, এখানে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো রেগুলার এক্সপ্রেশন দেখতে পাচ্ছি। যেমন হচ্ছে যে আমরা এ থেকে জেড পর্যন্ত কিভাবে লিখবো, অথবা 0 থেকে 9 এই দুটা দেখানো হয়েছে। এছাড়া আমরা এখান থেকে হোয়ার নাম্বার, হোয়ার আলফা নিউমেরিক, হোয়ার ইউআইডি, ইউইউএলআইডি, তারপর আমরা হোয়ার ইন এটাকে আমরা ইউজ করতে পারি। যেমন মনে করুন যে আমার এখানে যে ক্যাটাগরি কথাটা লেখা আছে, আমি ক্যাটাগরি লেখাটাকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এখান থেকে আমি হোয়ার ইন এর মাধ্যমে এই ডেটাগুলোকেও কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে এইটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন দেখুন, আমি যে ক্যাটাগরি যে ডেটাটা আমার আসবে, সেই ডেটাটা আমার হতে হবে এই তিনটা ডেটার ভিতরে যে কোনো একটি ডেটা। এই তিনটা ডেটার ভিতরে যদি না হয়, তাহলে আমার সেক্ষেত্রে এটা এরর মেসেজ দেখাবে। তাহলে আমি এখানে ক্যাটাগরি এটাকে পেস্ট করে দিলাম, এবং আমি এখানে ক্যাটাগরি নামে একটি ভ্যালু এখানে নিয়ে নিলাম। আর এটা আমার যেহেতু হবে হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা, তাই আমি এটাকে স্ট্রিং এ নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে যে এখান থেকে ক্যাটাগরি এটাকে একটা ইনপুট দিই ব্রাউজার থেকে। এখানে লিখলাম ক্যাটাগরি, এবং আমি এখানে লিখলাম ফোন। এই কথাটা লিখলাম, লিখে যদি আমি ইন্টার বাটন প্রেস করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 404 নট ফাউন্ড, কারণ ফোন এই লেখাটা আমার এখানে নাই। এখানে আছে মুভি, সং এবং পেইন্টিং। তাহলে আমি এখানে যদি সং লিখি, সং লিখলে দেখুন আমার এখানে ক্যাটাগরি সং এই লেখাটা দেখাচ্ছে। তো আমরা চাইলে এভাবে হোয়ার ইন এই মেথডটা আমরা লিখতে পারি। তো এই তিনটা বাদে অন্য যে কোনো কথা লিখলে আমরা সেক্ষেত্রে আমরা এখানে ইরর দেখতে পাবো। সো আমি যদি এখানে সং এর পরে যদি আমি এস যোগ করে দিই, তাহলে এখানে বলবে 404 নট ফাউন্ড। তো এই হচ্ছে আমাদের হোয়ার মেথডের ভিতরে রেগুলার এক্সপ্রেশন। যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এছাড়া আমরা যদি যে কোনো টাইপের ডেটা রিসিভ করতে চাই, তাহলে তার জন্য আমরা হচ্ছে যে এখানে ইউজ করতে পারি। যেমন মনে করুন, যেখানে আমি এটা লিখে দিলাম সার্চ, সার্চ লিখলাম, এবং আমি এখানে এই সার্চের এটা আমি পাস করে দিলাম এখানে। তারপর এখানে সার্চ লিখলাম, এবং এখানেও সার্চ লিখে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে লিখলাম হোয়ার। হোয়ার লেখার পরে এখানে সার্চের ভিতরে আমরা লিখলাম যে এখানে যে কোনো টাইপের ক্যারেক্টার আমি রিসিভ করতে চাই, যে সেটা হোক আমার স্টার, হোক আমার নিউমেরিক ডেটা, হোক আমার অ্যালফাবেট ডেটা। তো তার জন্য আমাদের হচ্ছে যে এখানে একটা লিখতে হবে ডট দিয়ে স্টার সাইন। এটা দিলে তাহলে হচ্ছে অল ক্যারেক্টারগুলো বোঝাবে। তো এখন যদি আমরা হচ্ছে যে সার্চের ভিতরে যাই, আমরা এখানে গেলাম, যার পর আমরা এখানে সার্চ লিখলাম। লেখার পর এখানে আমি সংস লিখে যদি ইন্টার বাটন প্রেস করি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সার্চ দিয়ে এখানে সংস এই লেখাটা আসতেছে। তো এটার ক্ষেত্রে শুধুমাত্র আমরা হচ্ছে যে ফরওয়ার্ড যে স্ল্যাশটা আছে, এই স্ল্যাশটাকে আমরা ইউজ করতে পারবো না। এইটা ইউজ করা যাবে না। এটা হচ্ছে যে যে আমরা হচ্ছে যে এই ফরওয়ার্ড স্ল্যাশটা এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এভাবে আমরা যে কোনো টাইপের ডেটাগুলো এখন সার্চ করতে পারি। তো যে কোনো টাইপের ডেটাগুলো লেখার জন্য আমাদের হচ্ছে যে প্রথমে ডট, তারপর হচ্ছে স্টার, এটা ইউজ করলে আমরা হচ্ছে যে এখানে যে কোনো টাইপের ডেটা, যেমন মনে করুন আমি এটার সাথে আমি যদি 9 দিই, তাহলে সেই 9 এর ডেটাগুলো আমরা এখানে দেখাবে। যদি আমরা এখানে হচ্ছে যে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে চাই, তাহলে সেই স্পেশাল ক্যারেক্টার, যেমন অ্যাড, এটা আমরা ইউজ করতে চাই, তাহলে সেই অ্যাড এটা আমরা ইউজ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।